আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে একটা ছোট্ট থেকে কেক নিয়ে এসেছে বোন। মাসিমণি আর মেসোমশাইয়ের বিবাহবার্ষিকীটা পালন করবো তাই। আসলে ওদের বিবাহবার্ষিকীটা দুদিন আগে কিন্তু হয়ে গেছে, আর আজকে ওরা আমাদের বাড়িতে এসছে, তো ভাবলাম ওদের বিবাহবার্ষিকীটা এই বাড়িতেই করা যাক। তো আমি আর বোন বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ছোট্ট থেকে কেক কেটে সেলিব্রেট করার কথা ভেবেছি, তাতে ওদেরও খুব ভালো লাগবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমাচ্ছিল তখন সবাইকে ডেকে দিলে দেখো কেক কাটানো হচ্ছে। সবাই তো রীতিমতো একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। সত্যি বলতে মাসিমণি মেসোমশাই খুবই খুশি হয়েছে। আসলে সন্ধেবেলাতে হয়তো করানো যেত, কিন্তু সন্ধেবেলা ওরা আবার বাড়িতে থাকবে না। সন্ধেবেলা হয়তো শাড়ি টাড়ি পরে সুন্দর করে গুছিয়ে করানো যেত, কিন্তু কী করে আর করা যাবে। ওরা যাবে এক নিমন্ত্রণ বাড়িতে, আর কখন যে বাড়ি ফিরবে তারও ঠিক নেই। হয়তো রাত 10টা বাজতে পারে, রাত 11টা বাজতে পারে। তারপরে মাসিমণি কেকটা কেটে আমার বাবা যেহেতু পাশে বসেছিল, বাবাকে আগে খাওয়ানোর চেষ্টা করছিল। তো বাবা বললো না, আগে নিজের কর থেকে খাইয়ে দাও। তো বাবা যেহেতু বড়ো, সেই জন্য বাবাকে খাওয়াচ্ছিল আগে। যাই হোক, তো তারপরে মেসোমশাইকে খাইয়ে দিল, মেসোমশাই মাসিমণিকে খাইয়ে দিল। তারপর আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিল, আমরা বললাম না, ভাইকে আগে খাইয়ে দাও, আর সবার শেষে কিন্তু আমরা খাবো তারপরে। তো তারপরে আমি একটা ছোট্ট থেকে একটা ক্যাডবেরি এনে মাসিমণি আর মেসোমশাই দুজনকে একসাথে দিলাম। যেহেতু আমি বাজারঘাট যেতে পারছি না, তো বোনকে আনতে দিয়েছিলাম ক্যাডবেরিটা, তো ওই এনে দিয়েছে। তো এটা পেয়ে দেখো মেশোটা কেমন হেসে গড়াগড়ি খাচ্ছে। সবার শেষে বোন পুরো কেকটাকে পিস পিস করে দিল, আর আমরা সব কেকটাকে খেলাম। বোন তো একা একাই দেখো হেসে লুটিপুটি খাচ্ছে, একা একাই কেক খাচ্ছে, একা একাই হাসছে। তো কী আর করার। আর বোন আবার সন্ধ্যের আগে আবার একটা কেক এনে বাড়ির ফ্রিজে রেখে যাবে, কারণ ওকে আবার নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে আমার সাথে। ও সন্ধ্যেবেলা বাড়িতে থাকবে না। আর যেহেতু আজকে হচ্ছে মা দাদাতে, তো সেই উপলক্ষে কেক তো কাটতেই হবে। আর মার জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু আজকে বাড়িতে অনেকে ছিল, মা, ঠাকুরমা, মাসিমণি। তো আমরা ভাবলাম সবার উদ্দেশ্যে কেকটা কাটানো হবে, তাই কেকটা একটু বড় দেখেই আনিস। আর তোমরা বলো কেকটা কেমন হয়েছে। দেখো কেকের উপরে কিন্তু মা লিখে আনা হয়েছে, বোন সুন্দর করে গুছিয়ে লিখে এনেছে। তো আমরা 3 ভাই বোন ছবি তুলতে এতটাই ব্যস্ত যে কে কোন ক্যামেরা দেখে দেখাবে সেটা কিন্তু কেউ বুঝতেই পারছে না। দেখো শুধু কাণ্ড কারখানা, কেউ ওই ক্যামেরা দেখাচ্ছে, কেউ আমার দিকে দেখাচ্ছে। দেখো কে কে কোন দিকে দেখাচ্ছে কেউ কিন্তু বুঝতে পারছে না। আর নিমন্ত্রণ বাড়িতে ওরা কখন ফিরেছে জানো? রাত 10টার পরে। এটা কিন্তু রাত 10টার পরে কিন্তু ভিডিওটা করানো হচ্ছে, সেই জন্য সেই দিন আর ভিডিওটা কিন্তু দেওয়া হয়নি, আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর দেখো মাসিমণি এত দূরে হাতটা ধরেছে যে বোন আবার হাতটা ধরে এগিয়ে দিচ্ছে মাসিমণিকে, বলছে তোমরা এরকম কাছাকাছি ধরে হাতটা দিয়ে কেকটা কাটো, নাহলে এতটা দূরে কেমন লাগছে দেখতে। কাণ্ডটা দেখো শুধু। তো আমরা কিন্তু ঠাকুরের কাছে এই প্রার্থনা করি যে প্রত্যেক বছর এই দিনটা যেন আমরা এইভাবে মায়েদের সাথে, পরিবারের সাথে হাসি খুশি মজাতে যেন কাটাতে পারি। সমস্ত মায়েদের উদ্দেশ্যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমরা বললাম তোমরা তিনজনকে আগে কেকটা খাইয়ে দাও, আমরা কিন্তু তোমাদেরকে পরেই খাওয়াবো, যেহেতু আমরা এখন ভিডিও করতে ব্যস্ত। আর আমি, বাবা, বোন, মেসোমশাই, ভাইকে বললাম তোমরা একটু হাততালি দাও। তো আমরা যখন ওদেরকে বললাম, ওরা আমাদের হাততালি দেওয়ার পাশাপাশি ওরাও দেখি না, মা, মাসিমণি, ঠাকুমা ওরাও হাততালি দিচ্ছে। আমরা বললাম এটা কিন্তু তোমাদের জন্য না, আজকে আমরাই হাততালি দেবো তোমাদের জন্য। আর আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কী করছো তোমরা?